আমরা তো গিয়েছিলাম কাজল দাসের বাড়িতে। এবার আমরা যাচ্ছি গৌতম অধিকারী, ওনার জুয়েলারি বিজনেস সিঙ্গুরে। উনি সোনার লাইনের কাজ করেন। চলুন ওনার বাড়িতে আবার দেখে আসি, কারণ মার্মেডিয়াস লাগিয়েছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন মেন তাহলে। জিনিস কি জানেন তো, আমরা আপনাদের কাছে তুলে ধরতে এই জন্যই চাইছি যে দেখুন, আমি আমি হামেশাই বলি যে আমার মাল ভালো, মাল ভালো। তো কাস্টমার যতক্ষণ না ভালো বলছে, সেটা তো দেখুন তবেই তো বোঝা যাবে ভালো। তো আমি আপনাকে সবসময় হার যে কোনো কাস্টমার, সেলসম্যান, মানে আমরা যে দোকানদাররা, তারা আমার বলবো আমার মাল ভালো, আমার মাল ভালো। এটা তো আমাদের একটা মানে ব্লাডের সাথে অ্যাটাচ করাই আছে। দেখুন, আমরা মাল ভালো না বলে করে বিক্রি হবে, কিন্তু মাল ভালো তখনই বোঝা যাবে যখন কাস্টমার আপনাকে ভালো বলবে। আমি দোকান করা নয় যে বড় দোকান করে দিলাম, কাস্টমারকে ঠকাবো। দেখুন, সেটা আমার লাইফ কেটে যাবে, কিন্তু আমার ছেলের লাইফ কাটবে না। আপনারা আসুন, ভালো মাল ঠিক আছে, তো চলুন আমরা তাহলে দেখি। হ্যাঁ, গাইজ, আমরা তাহলে এসে বলেছি সিঙ্গুরে গৌতম অধিকারী। আর এর আগেও আপনাদের বলেছিলাম যে ওনার সোনার বিজনেস আছে। তো আসুন আমরা ওনার বাড়িতে যাই, ওনার সাথে মতামত নিই, ওনার মাল কেমন আর কেমন কাজ হয়েছে আসুন দেখি। আচ্ছা গৌতম দা, আচ্ছা এটা বৌদি। বৌদি ভালো আছেন তো? এই আমরা এসে পড়েছি এখন গৌতম অধিকারী। আর মেন বিজনেস হচ্ছে সোনার। এর আগেও আপনাদের বলেছিলাম যে জুয়েলারি স্কুল সোনার সোনার দোকান আছে। আর ইনি আমার সাথে আমার দোকান থেকে সমস্ত মাল পারচেস করেছেন। আর বাইরে সব দাদা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে আমরা ঠাকুর ঘর, বেডরুম। কেমন আছেন আপনারা? হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, তো আমরা যেটা জানতে পারলাম, আপনারা সোনার বাংলা মার্বেল শপ থেকে আপনার বাড়ি তৈরি করার জন্য সমস্ত মার্বেল টাইলস কাজ করিয়েছেন। তো আপনারা ওখান থেকে মাল নিয়েছেন, মানে আপনারা কি সুবিধা পেলেন, কেমন কি পেলেন, যেটা আমাদের ভিউয়ারদের আজকে বলতে হবে। প্রথম সুবিধা হচ্ছে, সব থেকে যেটা সুবিধা হচ্ছে মানে ব্যবহার অতি ভদ্র এবং ভালো। এবং আমি আরো অনেক দোকান থেকে দাম জিজ্ঞাসা করেছি, তার থেকেও অনেক চিপ রেট আছে এই দোকানটায়। তো আপনারা যে মাল নিয়েছেন, মালের যে কোয়ালিটি এবং কেমন কি একটু বলবেন আমাদের ভিউয়ারদের। আমি মানে ওই সোনার মার্কেটে সব মালই নিয়েছি, তা এখনো পর্যন্ত কোনো যে খারাপ মাল একটাও বেরোয় নেই। এবং খুবই ভালো মাল, যেটা মানে অন্য জায়গায় ঘুরেছি তো তার থেকে অনেক ভালো মাল আছে। এবং দামও মানে নিজের মানে ইয়ের মধ্যে, অন্য থেকে মানে আরো কম দাম আছে। এটাই কি বলবেন এই ব্যাপারে? আমার আমার স্বামী যা যা এনেছে সোনার বাংলা থেকে, আমার সবই খুব পছন্দ হয়েছে। মানে আপনাদের যে হ্যাঁ। স্টাইল যা লাগিয়েছে, হ্যাঁ। মানে পছন্দের একটা পছন্দ মনের মতো হয়েছে, বাড়ি, মনের মতো। হ্যাঁ, হ্যাঁ। মনের মতো যেমন বাড়ি চেয়েছিলাম, মনের মতো হয়েছে। আমার খুব খুশি। আচ্ছা, তো যারা ভিউয়ার্স এই ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনারা একটু বলুন। আমার একটাই বক্তব্য, যে আমি বাড়ি করেছি ওনার থেকে পাথর নিয়ে, ওনার সোনার বাংলা থেকে, তা নয়। আপনারা অবশ্যই যেতে পারেন এবং গেলেই বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি আমরা একটা ভালো দোকানে এসেছি এবং ভালো ব্যবহার এবং চিপ রেট যেটাকে বলে, রেটের দিক দিয়ে একেবারে চিপ রেট অন্য জায়গা থেকে। সেটা খুব ভালো, আপনারা নিজেরা গেলেই বুঝতে পারবেন। তো আপনাদের এটা বাড়ির একটু আমি লুকগুলো দেখে নেব। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, পিছন দিকে এটা কি আছে? এটা রান্নাঘর, পিছন দিকে এটা kitchen রান্নাঘর। room। এটা রান্নাঘর, কিচেন রুম দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর একটা লুক। এটা কি বলবো, দেখতে তো পরে কথা বলবো। হ্যাঁ, একটা অন্য খদ্দের সঙ্গে কথা বলছি। আচ্ছা, একটু রুমগুলো দেখাতে বলবেন। হ্যাঁ, রুমগুলো তুমি দেখাও, তুমি যাও না, চলো। আসুন, বেডরুম। এটা হচ্ছে বেডরুম, তাই? এটা বেডরুম। মোটামুটি রঙের কাজগুলো কিছুটা হয়ে আছে, তাই? হ্যাঁ। আর নিচে এখানে মার্বেল বসানোই আছে। আচ্ছা, কটা রুম আছে তাহলে আপনাদের? 3টে রুম। 3টে বেডরুম, তাই তো? আর এটা কিচেন রুম। এটা এটা কিচেন। আচ্ছা, আর কি কি আছে? এটা বেডরুমে আসুন। এটা বেডরুমটা আসুন। এটা বেডরুম। সমস্ত কাজ চলছে, সব সব মিস্ত্রিদের সব রং হচ্ছে। ব্যাগ ট্যাগ সব পড়ে আছে, দেখতেই পাচ্ছেন সব। এখনো ফিনিশ হয়নি। এটা ডাইনিং রুম। এটা ডাইনিং রুম।
গৌতম দা অশেষ ধন্যবাদ সোনার বাংলা মার্বেলের তরফ থেকে বলতে আপনাকেও জানাই, কেন আপনারা আমাদের যে মূল্যবান টাইমটা দিয়েছেন, যে আপনার বাড়িটা দেখাবার জন্য আমারও সুযোগ হয়েছে, যে আপনারা সব আমার দোকান থেকে মাল এসে কেমন দেখতে লাগছে দেখার সুযোগ পেলাম। আর মিস্ত্রি আপনি একটু আসুন না। তো দাদা আপনি যে আমার দোকানের সমস্ত মাল যে দাদা কিনেছেন, আপনি সমস্ত মালটাই বাইরে থেকে সাজিয়েছেন, এই আমাদের মিস্ত্রিটা সাজিয়েছেন। দাদা আপনার নামটা কি? আমার নাম হচ্ছে সুরজিৎ দত্ত, আমার বাড়ি বৈদ্যবাটি। সুরজিৎ দা বাড়ি বর্ধবাটি, ইনি এসেছে, এর হাত দিয়ে সমস্ত মাল সাজানো হয়েছে। গৌতম দা মিস্ত্রির কাজ ভালো হয়েছে? মিস্ত্রির কাজ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা আমাদের মাল মেটেরিয়াল মিস্ত্রিটা যে কাজ করেছেন আপনার কোনো অসুবিধা হয়েছে? কোয়ালিটি আপনার ওকে, হ্যাঁ দিতে পারবে। বলছি যে বাড়িটা সুরজিৎ দা ওনার বাড়ি হচ্ছে বৈদ্যবাটি, উনি হাত ধরে গৌতম দা পুরো মাল বাড়িটা পুরো কমপ্লিট করেছে। মাল মেটেরিয়ালস এর সাথে ভালো হলে হবে না, রাঁধুন মাল মেটেরিয়ালস কিনে দেওয়ার সাথে রাঁধুনিও ভালো হতে হবে, তবে আমরা টেস্ট ভালো হয় খাবার। সেরকম দ্বারা গৌতম দা যেমন মাল মেটেরিয়ালস কিনেছে, উনি কাজ করেছেন, ওনার ব্যক্তিগত মতামতটা বলুন দাদা, যে মাল মেটেরিয়ালস আমি যে কাজ করেছেন আমার মাল কেমন, কোয়ালিটি কেমন? মালের ব্যাপারে কোনো কথাই হবে না, আপনার মাল খুবই সুন্দর মাল। আর এতদিন আমি প্রথম থেকেই কাজটা করেছি, মালের কোয়ালিটি খুবই ভালো। অশেষ ধন্যবাদ দাদা আপনাকে এই সুযোগ দেওয়ার। আর আপনারা আসুন, মিস্ত্রি বললো, আমি দেখুন আপনাকে মিস্ত্রিতে আপনাকে কোনো রকম আপনার সাথে কোনো আমার পরিচয় ছিল আজকে প্রথম পরিচয়। আমি এর আগেও বলছি। আছে গৌতম দা আরেকটা কথা আপনাকে বলছি, যে আপনি নিজে কিনতে গিয়েছিলেন মাল? হ্যাঁ আমি নিজে গিয়েছিলেন, যে আপনি নিজে গিয়ে যে আপনি মাল কিনেছেন, এটা ফায়দা বেশি হয়েছে না কাউকে সাথে নিয়ে গেলে আপনার ফায়দাটা বেশি হতো? আপনি বলুন তো দেখি। আমি নিজে গেছি বলি ফায়দাটা বেশি হয়েছে, কাউকে সাথে নিয়ে ফায়দা মনে হচ্ছে কম হচ্ছে, আমার মনে হয়। আচ্ছা এটা আমি বৌদি আপনি কিছু বলুন, কাছে আসুন বৌদি, যে আপনারা এত সুন্দর বাড়ি করেছেন, তো দাদা যেসব জিনিসগুলো পছন্দ করে নিয়ে এসেছে। এবার যেমন বাবু যা, এবার যা। হ্যাঁ বলছি ঠিক আছে, ওকে। বলছি যে বৌদি দাদা এত সুন্দর বাড়ি করেছে, আপনি কোনোদিন আমার দোকানে যাননি? না না, হ্যাঁ, দাদা নিজে পছন্দ করে এনেছে, কিন্তু ওর পছন্দই আমার পছন্দ, খুব সুন্দর। আমার খুব ভালো লেগেছে। আপনাকে জিজ্ঞাসা করছি যে দাদা যেসব মাল পছন্দ করে নিয়ে এসেছে, টাইলস মার্বেল, তো আপনি খুব খুশি তো? আমি খুব খুশি, আমি যেটা আশা করিনি তার চেয়েও বেশি হয়েছে, আমার খুব খুশি। তারাও যাক দোকানে, আপনার দোকানে যাক, গিয়ে মাল নিয়ে আসুক, খুবই ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, খুবই আচ্ছা ভালো। গৌতম দা আরেকটা কথা এর মধ্যে আমি জুড়তে চাইছি, যে গৌতম দা আমরা ধরুন কোন সময় এমন হয়েছে যে মাল পয়সা কম পড়ে গেছে, তো মালটা দরকার আছে, আপনি আমাকে ফোন করেছেন, মাল দেওয়ার কোনো অসুবিধা করেছে কি? আমি মাঝে মাঝেই আমার টাকা শর্ট হয়ে যেত, তা যে ভাই আমার এরকম টাকা শর্ট আছে। শর্ট ব্যাপারটা নয়, উনি আমাকে ফোন করলো যে বিপুল ভাই আমার এই মালগুলো লাগবে, উনি গিয়ে দেখে দিয়ে চলে আসতো, আমি মাল পাঠিয়ে দিতাম। যেমন পয়সাটা বড় ব্যাপার নয়, ম্যাটার হচ্ছে তার কাজটা কমপ্লিট হয়ে যায়। আমি যার সাথে কাজ করি তার যতক্ষণ না কাজ কমপ্লিট হচ্ছে না, আমি তার সাথে সবসময় সাথে থাকি। আর ওনার পয়সাটা দেখুন, পয়সাটা কোনো ম্যাটার না, ওই যে 1000-5000 টাকাটা দেখুন আজকের দিনে কারো কাছে এরকম কোনো ব্যাপার না, কিন্তু সময়ের অভাব। উনি একটা বড় দোকানদারিগিরি করেন, দোকান চালান, ওনার কাছে টাইম কোথায় যে নারীগুলো পয়সাটা দিয়ে আসবে? উনি বলেন, ফোন করলেন বিপুল এই মালগুলো পাঠিয়ে দিতে হবে, আমার ভ্যান ভাড়া এসে মাল দিয়ে যান। আচ্ছা গৌতম দা ভ্যান ভাড়া যে আমরা মাল দিয়ে আসে কোনো অসুবিধা হয় না তো? না, ওরা খুব যত্ন সহকারে মাল নিয়ে আসে ওরা নিজের। গৌতম দা আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসুন আমার দোকানে। আর গৌতম দা বলুন কাস্টমারদের কিছু বলার, আসার জন্য বলুন। কাস্টমারদের আমি অনুরোধ, ইনি যেদিন থেকে মাল এসেছে এনার হাত ধরে আমার বহুত কাস্টমার হয়েছে, আর ইনি আমাকে কথা দিচ্ছে বিপুল ভাই আরো কাস্টমার পাঠাবো। এটাই হচ্ছে আমাদের বিজনেসের মেন টেকনিক, যে আমরা কাস্টমার মারফতই কাস্টমার নিয়ে আসি। মানে আমার একটাই ছোট বক্তব্য, যে আমরা যারা এইসব এই অনুষ্ঠানটা কিংবা ভিউটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ওখানে যান, গেলে আমরা নিশ্চয়ই ঠকবেন না, এবং আশা করি অনেক অন্য জায়গা থেকে চিপ রেটে মাল পাবেন, এবং সব জায়গায় ভদ্র ব্যবহার পাবেন। এটাই আমি আশা করি, আমি যেটা পেয়েছি আমার নিজের অভিজ্ঞতা থেকে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ রইল আমাদের চ্যানেলে এই ছোট্ট জানকারি দেওয়ার জন্য। ভালো থাকবেন।